একটা মেয়ে যখন বউ হইয়া শ্বশুর বাড়িতে আহে, শ্বশুর বাড়ির লোকজন কি করে সেই মেয়েটার সঙ্গে জানেন? পুরা বাড়ির দায়িত্বটা মেয়েটার কাঁধে গছাইয়া দেয়। গুড়ার থেকে বুড়া, বুড়ার থেকে গুড়া, গরু, ছাগল, বরকি, হাঁস, মুরগি, গাছ পাতা, লতা, উঠান বাড়ির দায়িত্ব সব মেয়েটার কাঁধে দেওয়া হয়। মনে হয় এমন একটা অভিনয় করে যে এই মেয়েটা আগের জন্মেও এইখানেই ছিল, এই বাড়িতেই ছিল, পরের জন্মেও এই বাড়িতেই থাকবে, এরকম একটা অভিনয় করে। কিছু কিছু পরিবার বিশ্বাস করে না, যদি যখন এই মেয়েটা এগুলো সহ্য করতে না পারে তখন সেই মেয়েটাকে নিয়ে নানা রকমের কথা ছোটানো হয়, লুটানো হয়, মেয়েটা হ্যান ত্যান অমুক চ্যামক। কিছু পরিবার, আমি কিন্তু সবাইকে বলছি না, কিছু পরিবার এই টাইপের আছে। তো দেখি মানে চোখের সামনে অনেক মানুষের কিছুই অনেক দেখি। তো আমি এখানে হচ্ছে গরুকে ঘাস দিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে গ্রামীণ ব্লগ ভিডিও। আমার নাম হয়েছে রিনা। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, ফুল ভিডিওটা দেখতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন। তো এখানে তো আমি গরুরে ঘাস টাস দিয়ে, তারপরে হচ্ছে এটা সকালবেলা ছিল, সকালে আমি একটু ভিডিও করে নিয়েছি। আর সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছিল। তারপরে হচ্ছে আমার পেঁপে গাছটা দেখছেন এখন দাঁড়ায় আছে, তবে পেঁপে গাছটা যখন রোদ উঠেছিল তখন হচ্ছে পেঁপে গাছটা মারা গিয়েছে। তো আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব, আমার পেঁপে গাছটা মরে গেছে অর্থাৎ মারা গেছে। তার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, কারণ পেঁপে গাছটাতে অনেকগুলো পেঁপেও ধরছিল, মাশাল্লাহ মাশাল্লাহ ধরছিল, কিন্তু আল্লাহ রাখলো না। সব কিছু আল্লাহর ইচ্ছা। আসলে কিছু কিছু জিনিস হচ্ছে মানুষ নজর দিয়ে শেষ করে ফেলায়। যেমন আমি এই এলাকায় আসার পরে মানে গাছ টাছ লাগানোর পরে কিছু মানুষ আছে মানে একদম মুখের উপরে এসে বলে, হ্যাঁ এটা ধরছে, এবার খাওয়া যাবে, খেতে পারবেন, মানে আমার জিনিস আমার আগে ওরাই খেয়ে ফেলায়, ঠিক আছে? তো এই টাইপের মানুষের মুখ খুব কাল হতে পারে, মানে এদের এই সমস্ত কথায় হচ্ছে অনেক সময় অনেক জিনিস ক্ষতিগ্রস্ত হয়। এটা একদম বাস্তব, আমি আগে বিশ্বাস করতাম না এইসব জিনিস, তবে এখন হচ্ছে এগুলো দেখি। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড মিলাতের থেকে হচ্ছে জিলাপি আনছিল, তো আমি হচ্ছে একটা জিলাপি খেয়ে বাকিটা অংশ রেখে দিব, পুরাটা খাই নাই, তো একটা নিয়ে খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। তো মাঝে মাঝে কি দিয়ে ভিডিও বানাবো, যা সংসারে আছে তা দিয়েই তো ভিডিও করব। আমরা তো আর বড় লোক মানুষ না, ডেলি ডেলি হচ্ছে রেস্টুরেন্টে যাব, দামি দামি শপিং মলে যাব, সেই ভাগ্য তো আমাদের নাই, তাই না? তাহলে ঘরে সংসারে যা কাজ করি টুকটাক সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো এইখানে হচ্ছে আমার সকালবেলা, এটা যেহেতু সকালবেলা, আমি হচ্ছে বাসি যত থালাবাটি আছে এগুলো সব গুছায় গাছায় নিচ্ছি। ভাত পাতিলে এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দিব। রান্নাঘর এলোমেলো হয়ে আছে, এগুলো এখন গুছিয়ে নিব একটু একটু করে। দুইটা আম আছে, আম দুইটা নষ্ট হয়ে গেছে, খেতেও পারি নাই, মানে ভিতরে পচে গেছে, তো গরু দিয়ে ফেলছিলাম। তো এখানে হচ্ছে আমরা এভাবে করেই সারাদিন কাজ করি। তো সব জিনিসই পাকলে কালার সুন্দর আসে, তবে একটা জিনিস বেশি পাইকা গেলে সেটা বুড়ি হয়ে যায়। সেটা কি কেউ বলতে পারবেন? যদি বলতে পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন, আর নাইলে আমি ভিডিওর শেষ পর্যন্ত যায়া বইলা দিতেছি। সব জিনিসই পাকলে ইস কালারটা কত সুন্দর আসছে, কি দারুণ লাগছে। আর একটা জিনিস, বয়স একটু বেশি হয়ে গেলেই বলে বুড়ি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। বাজে 11টা, স্বামীর আবদার পূরণ তো করতেই হইব। আমার স্বামী হচ্ছে এখন ডিম ভাজা খাবে, ডিম ভাজা। চিন্তা করেন কত লক্ষ্মী একটা বউ পাইছে, রাতের 11টা বাজে ওইটা ডিম ভাজা খাওয়াই, তারপরেও বলে বউটা ভালো না। এটাই হচ্ছে পুরুষ, এটাই হচ্ছে স্বামী, বুঝছেন? তো যাই হোক, মজা করিয়া অনেক ভিডিও করি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আর আসলে ভালো জিনিস পাবলিক খায় না, সত্যি কথা বলতে। আপনি খুব ভালো করে ভিডিও বানাবেন, সেই ভিডিওগুলো কেউ দেখবে না, বছরের পর বছর অনলাইনে পড়ে থাকবে, সেগুলো কেউ দেখবে না। তো মানুষ তো দেখতে দেখতেই শিখে। তো আপনারা এই খারাপ মানুষকে সাপোর্ট করেন, সেই জন্য এখন আমিও একটু ভুলভাল ভিডিও বানাই। তো বউরের মতো ডিমটা একলা একলাই খাইব, বুঝছেন নি? বউটা যে কষ্ট করে বাজ্যাই না দিল, একটুও দিবে না, এমন স্বার্থপর পুরুষ। ভিডিও করলে কি পুরস্কার পাওয়া যায়? ভিডিও করার কারণে ভাবছে পাবলিক জাইনা যাইবো, তাই আমার ভিডিও ডিম বাক করে দিয়ে দিছে, ওই দেখছেন?
যেই দেখছে আমি ভিডিওতে কইতে আছি আমার বাঘ করে দিয়ে দিচ্ছে আমি খাইয়ালি। আমরা অনেক দেরি করে ভাত খাই।